দেখো আমরা দ্য হিন্দু এডিটোরিয়াল অ্যানালিসিসে আজকে যে এডিটোরিয়াল কলমটা নিয়ে ডিসকাস করব তার টাইটেলটা দেখো, তুমি দেখতে পাচ্ছ, পাওয়ার প্লে অন লিফটিং অফ সাসপেনশন বাই ফিফা। দেখো, অন লিফটিং অফ সাসপেনশন, তো অনটা একটা প্রিপোজিশনের পরে ভার্বের কোন ফর্ম হয়, ল্যান্ড ফর্ম হয়। যখনই তুমি দেখবে কোনো একটা প্রিপোজিশন রয়েছে, এই প্রিপোজিশনের পরে আমরা যদি ভার্ব ইউজ করি, সেই ভার্বের কোন ফর্ম হয় না আইএনজি ওয়ালা ফর্ম হয়। এর এক্সেপশন কি টু এর সাথে আমরা মেন ভার্বের অরিজিনাল ফর্ম ইউজ করি। ঠিক আছে, তো দেখো অন লিফটিং অফ সাসপেনশন কি তুলছে, সাসপেনশন তুলছে বাই ফিফা। 30 August 2022 দ্য হিন্দু এডিটোরিয়ালস। এখানে বলছে দ্য লিফটিং অফ সাসপেনশন বাই দ্য ফিফা is only a temporary end to the problems of AIFF, All India Football Federation. দেখো, দ্য লিফটিং অফ দ্য সাসপেনশন বাই ফিফা, অর্থাৎ এখানে সাবজেক্টটা কি, দ্য লিফটিং অফ দ্য সাসপেনশন, এটা সেন্টেন্সের সাবজেক্ট। আমরা এডিটোরিয়াল কলমের মধ্যে দিয়ে প্রত্যেকটা সেন্টেন্সে গ্রামাটিক্যাল অ্যানালিসিস করি, দ্যাট ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। So the lifting of suspension, it is the subject of this sentence by FIFA. কে সাসপেনশনটা লিফট করেছে? ফিফা। ইজ অনলি, তার ইজটা কি হচ্ছে ভার্ব। তো ইজটা যখন ভার্ব হচ্ছে তাহলে এর সাবজেক্টটা কোথায়? দ্য লিফটিং অফ সাসপেনশন। তো লিফটিং অফ দ্য সাসপেনশন এটা যদি সাবজেক্ট হয় তাহলে ইজটা কি? ইজটা হচ্ছে ভার্ব। সো সাবজেক্ট ইজ সিঙ্গুলার, দ্য লিফটিং অফ সাসপেনশন, দিস সাবজেক্ট ইজ সিঙ্গুলার, সেই জন্য আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি। বাই ফিফা ইজ অনলি আ টেম্পোরারি এন্ড টু দ্য প্রবলেমস। ইজ অনলি আ টেম্পোরারি এন্ড, অনলি কি ভার্ব, কাকে কোয়ালিফাই করছে? টেম্পোরারি। এটা কেবলমাত্র একটা টেম্পোরারি, মানে সাময়িক একটা স্থগিত। এ টেম্পোরারি এন্ড টু দ্য প্রবলেমস অফ AIFF, অর্থাৎ AIFF অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, তাদের মধ্যে যে প্রবলেমগুলো চলছে সেই প্রবলেমের একটা সাময়িক স্বস্তি। দ্য বিউটিফুল গেম as legend Pele described football. The beautiful game as Pele described football, and the world's second most populous nation, India, have a complicated link. তাহলে দেখো এখানে ফুটবলের সাথে ইন্ডিয়ার লিঙ্কটাকে বোঝাচ্ছে। দ্য বিউটিফুল গেম অ্যাজ লেজেন্ড পেলে ডেসক্রাইবড, তাহলে লেজেন্ড পেলে ফুটবলকে কী হিসাবে ডেসক্রাইব করেছে? দ্য বিউটিফুল গেম, এই নামে ফুটবলকে সে ডেসক্রাইব করেছে। The beautiful game as legend Pele described football, and the world's second most populous nation, India. অর্থাৎ লিঙ্কটা কার মধ্যে? হ্যাভ আ কমপ্লিকেটেড লিঙ্ক। তাহলে দেখো এখানে ফুটবল এবং ইন্ডিয়া, ওয়ার্ল্ডস সেকেন্ড মোস্ট পপুলাস নেশন, এই দুজনের মধ্যে একটা কমপ্লিকেটেড লিঙ্ক রয়েছে। যেহেতু দুজনের মধ্যে সাবজেক্টটা প্লুরাল, এই জন্য আমরা প্লুরাল ফর্ম ইউজ করছি। হ্যাভ আ কমপ্লিকেটেড লিঙ্ক, ফুল স্টপ। There was a brief history when India played football in the Olympics, and currently the European leagues remain a top draw on television. There was a brief history when India played football in the Olympics. তাহলে একটা সংক্ষিপ্ত ইতিহাস আছে when India played, অর্থাৎ অনেক আগে খেলেছিল, অর্থাৎ past tense, when India played football in the Olympics, and currently the European leagues remain a top draw on television. And currently the European leagues, এবার দেখো ইউরোপিয়ান লিগসটা এটা প্লুরাল, ইউরোপিয়ান লিগস প্লুরাল রয়েছে। দ্য ইউরোপিয়ান লিগস রিমেন, এই জন্য ভাবে আমরা অরিজিনাল ফর্ম ইউজ করেছি, রিমেন এ টপ ড্র অন টেলিভিশন। Yet India ranks 104th in FIFA points. Yet India ranks 104 in the FIFA points table, and to rub salt into its festering wounds, its parent body, All India Football Federation, suffered the ignominy of being banned on August 15, a day when country celebrated 75 years of independence. তাহলে দেখো এই লাইনটা ভালো করে বুঝতে হবে। Yet India ranked 104 in FIFA points table, and to rub salt into the festering wounds, বলে না বাংলা কাটা খায় নুনের ছেটা দেওয়া, কোনো জায়গা যদি কেটে যায় সে জায়গাটা এমনিতেই জ্বালা করছে,
তার উপর তুমি যদি সল্ট অর্থাৎ নুনের ছেটা দাও তাহলে তো আরও জ্বালা করবে। অ্যান্ড টু রাব সল্ট ইনটু ইটস ফেস্টারিং উডস, ইটস প্যারেন্ট বডি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন suffered the ignominy of being banned. Suffered the ignominy of being banned. The ban হলো 50 অগস্ট ইন্ডিয়া কত হলো ইন্ডিয়া এআই থেকে ব্যান করা হলো। তাহলে এটা কিছু একটা সিম্বল সাফার ignominy to the publishing but the publishing publishing or this publishing or this like in guys on the people question and also in business like one of the people can cut out but I mentioned them to result in business it's very hard all India population suffered ignominy of the say banned or disgrace publication shall support the bad but for ignominy of suffered what did AI suffered the ignominy of the ignominy of being banned করে দেওয়ার যে লজ্জাটা সেটা থেকে ভুগতে হয়েছে বিং ব্যান, কারণ AIFF কে ব্যান করা হয়েছে of being banned on 15th August 15, a day when country celebrated 75 years of independence. FIFA had cited third-party interference as the reason for the punitive measure. দেখো FIFA had cited third-party interference as the reason for the punitive one type of punishment measure. মানে কোনো তৃতীয় কোনো ব্যক্তি সেখানে ইন্টারফেয়ার করছে এর মধ্যে এগুলো punitive measure নিয়েছে। The third party was a euphemism of the Supreme Court mandated Committee of Administrators COA given the task of cleaning up the AIFF after the previous administration led by President Praful Patel, also a politician, went past the 12 years tenure mandated by National Sports Development Board. তাহলে দেখো FIFA had cited third party interference as the reason for punitive measure. The third party was a euphemism. What is euphemism? Basically unpleasant বা offensive কোনো ওয়ার্ডকে বলে, a word or phrase used to avoid saying an unpleasant or offensive word. অর্থাৎ কোনো একটা খারাপ কথাকে না বলে সেটাকে অন্য কোনো কথার মাধ্যমে ঘুরিয়ে বলা। তো euphemism basically it indicates a word or a phrase which is used to avoid saying an unpleasant or offensive word. তাহলে the third party was a euphemism by Supreme Court. Mandated Supreme Court mandated committee অর্থাৎ সুপ্রিম কোর্টের ম্যান্ডেটেড যারা যে কমিটি তৈরি হয় সুপ্রিম কোর্ট ম্যান্ডেটেড কমিটি past participle ইউজ করে জয়েন করা হয়েছে, past participle being used as adjective. Mandated Committee of Administrators COA given the task of cleaning up AIFF. তাহলে এই COA কে দেওয়া যে টাস্কটা given the task of cleaning up the AIFF after the previous administration led by President Praful Patel, also a politician, went past the 12-year tenure mandated by National Sports Development Board. এবার দেখো immediate concern centered around India's right to host the under-17 Women's World Cup in October. তাহলে এখানে দেখো যেহেতু ইন্ডিয়াকে ব্যান করেছে immediate concern centered around India's right to host the under-17 Women's World Cup in October. in October. তাহলে দেখো এই লাইনটার মানে কি ইমিডিয়েট কনসার্ন অর্থাৎ এই মুহূর্তে সবথেকে বেশি চিন্তার বিষয় কনসার্ন সেন্টার্ড অ্যারাউন্ড ইন্ডিয়াস রাইট টু হোস্ট দ্য আন্ডার-17 উইমেন্স ওয়ার্ল্ড কাপ ইন অক্টোবর। মানে এই উইমেন ওয়ার্ল্ড কাপ আন্ডার-17 করবার কথা ইন্ডিয়াতে ছিল, বাট এই যে সমীক্ষাটা বেরোলো বা রিপোর্টটা বেরোলো তারপরে পিছিয়ে যেতে পারে। উইমেন্স ওয়ার্ল্ড কাপ ইন অক্টোবর। In the subsequent flurry of developments, now what is the meaning of this word flurry? Flurry মানে basically a sudden or short period of interest or excitement. তাহলে দেখো এখানে in the subsequent flurry, what is the meaning of this word flurry? A sudden short period of activity or excitement or interest, মানে হঠাৎ করে কোনো কিছু এক্সাইটিং কোনো কিছু করা। তাহলে দ্য সাবসিকুয়েন্ট মানে এর পরে, ইন দ্য সাবসিকুয়েন্ট ফ্লারি অফ ডেভেলপমেন্টস ইনভলভিং
the sports ministry and the court, the latter বলতে এখানে কাকে বোঝাচ্ছে, কোর্টকে বোঝাচ্ছে, returned power to the AIFF's acting general secretary সুনন্দু ধর and his committee. তাহলে কি বলছে এখানে, the court বলেছে returned the power to AIFF acting general secretary সুনন্দু ধর and his committee, which allied FIFA's reservation against the now defunct, which allied FIFA's reservations against the তাহলে দেখো which allied FIFA's reservation against the new defunct COA. Now what is the meaning of this word defunct? Defunct শব্দটার অর্থ কি হবে, DEFUNCT, defunct. তো নিউলি ডিফাঙ্ক মানে বেসিক্যালি নো লঙ্গার এক্সিস্টিং, মানে যেটা এখন আর কোনো এক্সিস্টিং নেই, তাহলে নাও ডিফাঙ্কড COA. And it was no surprise when the world's football governing body lifted suspension over India on Friday, but this is not all's well that ends well. তাহলে দেখো, and it was no surprise, এখানে সারপ্রাইজের কোনো ব্যাপার নেই, when the world's football governing body lifted suspension over India on Friday. তাহলে এই বডিটা সাসপেনশনকে লিফট করেছে ইন্ডিয়ার উপরে। তাহলে দেখো, and it was no surprise when world's football governing body lifted the suspension over India. তাহলে it was no surprise, এটা কোনো সারপ্রাইজের বিষয় নয়, when world's football governing body lifted the suspension over India on Friday, but this is not all's well that ends well. অর্থাৎ এটা এরকম নয় যে শেষ ভালো যার সব ভালো তার, it's not all's well that ends well. এবার দেখো পরে, even if India's 11 days of limbo in the football wilderness is over, the collateral damage involved Gokulam Kerala FC being unable to play in the AFC Women's Club. So এখানে কি বলছে, even if India's 11 days limbo. Now what is the meaning of this word limbo? Limbo মানে basically an uncertain period of awaiting a decision, মানে কোনো নিউজের জন্য বা কোনো কারণে an uncertain period of awaiting, মানে কতক্ষণ ওয়েট করতে হবে কেউ বুঝতে পারছে না, awaiting a decision or resolution, an intermediate state or condition, intermediate state or condition, অর্থাৎ কি হবে পরিষ্কার বুঝতে পারছে না, আনসার্টেনসি রয়েছে। তাহলে দেখো এখানে বলছে even if India's 11 days limbo in the football wilderness is over, নেক্সট দেখো তাহলে কি বলছে, এই লাইনটাকে ভালো করে বুঝতে হবে, ইন্ডিয়াস 11 days of limbo মানে ওয়েটিং পিরিয়ড, যেটা আনসার্টেন ওয়েটিং পিরিয়ড লিম্বো। তাহলে লিম্বো মানে কি মনে রাখবে, আমি এদিকে লিখে দিচ্ছি, লিম্বো it means an uncertain period of awaiting a decision, an uncertain period. তাহলে an uncertain তাহলে দেখো an uncertain যেটা বলছিলাম তোমাদের লিম্বো পিরিয়ড অফ অ্যাওয়েটিং, তাহলে আনসার্টেন পিরিয়ড অফ ওয়েটিং। তাহলে দেখো ইন্ডিয়াস 11 days লিম্বো, তার মানে যখন সাসপেনশন করা হলো তখন কি ইন্ডিয়া ওয়েট করছে, তাহলে 11 দিন ওয়েট করেছে। ইন্ডিয়াস 11 days অফ লিম্বো ইন দ্য ফুটবল
Wilderness. What is wilderness? Wilderness means basically a position of disfavor, মানে যখন কাউকে ফেভার করা হচ্ছে না, wilderness, especially in a political context. In the football, wilderness is over. The collateral damage involved Gokulam Kerala FC being unable to play in the, তাহলে দেখো এখানে বলছে and the sports ministry was sluggish, তাহলে আচ্ছা এখানে দেখে নিই একবার, even if India's 11 days of limbo in the football wilderness is over, the collateral damage involved Gokulam Kerala FC being unable to play in the AFC's women club. এবার দেখো wilderness is over, the collateral damage involved Gokulam Kerala FC, এটা একটা ক্লাবের নাম, being unable to play, তাহলে এই ক্লাবটা খেলতে পারছে না, being unable to play in the AFC's women's club championship in Uzbekistan. That the AIFF, All India Football Federation, COA, All India Football Federation COA, and the sports ministry were sluggish in their responses. Sluggish অর্থাৎ the sports ministry was sluggish in their responses, মানে খুব ধীরে ধীরে তারা রেসপন্স করছে to the initial threat of a ban reflects poorly on them. So it is a fact that both the government and the courts revealed an urgency only after FIFA implemented the ban. অর্থাৎ দেখো, it is a fact that the both government and the courts revealed at, এখানে বলছে it is a fact that both the government and the court revealed an urgency only after FIFA implemented the ban. This sordid turn of events is also এখানে বলছে দেখো, the sordid turn of event, sordid বলতে কি মানে বেসিক্যালি morally wrong, sordid মানে হচ্ছে morally wrong, যেটা SORDID, sordid মানে হচ্ছে one which is morally wrong, ঠিক আছে? So this sordid turn of events is also a pointer to the duality across the Indian sports. তাহলে sordid turn of events এটা হচ্ছে সিঙ্গুলার হিসেবে ট্রিটেড হচ্ছে, যে সিঙ্গুলার হচ্ছে অ্যাকচুয়ালি টার্ন অফ ইভেন্টস, টার্নের দিক থেকে দেখলে এটা ইভেন্টস। তাহলে দেখো this sordid turn of events is also, তাহলে এটাকে ইউজ করছি কেন, কারণ sordid turnটা আমরা সিঙ্গুলার হিসেবে ট্রিট করছি, is also a pointer to duality across the Indian sport, be it ones with commercial heft such as cricket or other segments that needs, so be it ones with commercial heft such as cricket or other segments that need support. এবার এখানে নিট আমরা করছি, নিডস করছি না কারণ অনেকগুলো সাবজেক্ট রয়েছে। Athletes largely punch above their weight while the administrative side is open, caught up with dissidents and legal battles. Now what is dissidents? Dissidents means basically protest against official party. এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড লিখে রাখবে, dissidents, DIFFIDENCA। তাহলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে, athletes largely punch above their weight while administrative side is often caught up with dissidents and legal battles. Dissidents বলতে protest against official policy and legal battles. Also, sports also unites politicians across the spectrum. তাহলে এই যে across the spectrum মানে কি, পুরো জাতি এসে বলছে যে sports also unites politicians across the spectrum, and this is a cause of birds of different feathers. তাহলে দেখো, and this is a case of birds of different feathers flocking together, মানে বিভিন্ন রঙিন পাখি যখন একসাথে উড়ে বেড়ায় সুন্দর লাগে। In the early days, sports associations fielded politicians as it helped, তাহলে in the early days sports associations fielded politicians as it helped them cut through governmental red tape, অর্থাৎ in the early days তারা গভর্নমেন্টাল রেট থ্রু দিয়ে কেটে বেড়াতে পারত। মিনওয়াইল politicians enjoyed sports soft power and stretched their countries.
তাহলে দেখো ডিসিডেন্স বলতে আমরা কি লিখব, প্রোটেস্ট এগেনস্ট অফিসিয়াল পার্টি। ঠিক আছে, তাহলে গভর্নমেন্টাল রেড টেপ বলতে বাঁধন, অর্থাৎ প্রত্যেকটা জিনিস প্রপার নিয়ম মেনে হবে। মিনওয়াইল পলিটিশিয়ানস এনজয়েড স্পোর্টস সফট পাওয়ার অ্যান্ড স্ট্রেচ দেয়ার টেনিউরস টু কমপ্লিকেট ইস্যুস নট ভেরি অ্যাথলিট টার্নড অ্যাডমিনিস্ট্রেটর but start above themselves. There have been instances too of the palliative balm not being ideal as court appointed mediators when turned out to be bureaucrats. Enamored of star players. Enamored bolte ki have a liking or admiration for, mane fascinated. Enamored of star players while being churlish in clearing payments. Churlish bolte ki মানে surely way বা root in a way বা spirited বলতে পারো, surely way. While being churlish in clearing payments. As for the AIFF, it's September তাহলে দেখো while being churlish মানে কি, churlish বলতে কি বোঝায়, root or spirited. While being churlish in clearing payment, অর্থাৎ যা পেমেন্ট ডিউ সেগুলো ক্লিয়ার করে দেবে। As for the AIFF, All India Football Federation, its September 2 election should ideally reveal a fresh path. তাহলে দেখো এখানে কি বলছে, its September 2 elections should ideally reveal a fresh path. তাহলে should ideally reveal, should এর পরে আমরা কি বলি, ভার্বের অরিজিনাল ফর্ম, এই জন্য আমরা রিভিল করছি V1, এই ভার্বকে কোয়ালিফাই করছি অ্যাডভার্ব। ideally reveal a fresh path, that is your passage. এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে, তোমাদের ভালো করে খুঁটিয়ে পড়তে হবে আগে।